বাংলার তাজমহল, চলুন আজকে ঘুরে আসি। আমার বাম দিকে তাজমহলের প্রবেশ গেট রয়েছে, সেখান দিয়ে আমি ঢুকতে যাচ্ছি। এই ব্যানারটির মধ্যে একটি গাইডলাইন দেওয়া আছে, এইগুলা আপনারা দেখতে পারবেন। আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে। একটা টিকিট মূল্য 150 টাকা। এক টিকিটে তাজমহল ও পিরামিড দেখা যাবে। এখন আমরা 3টা টিকিট কাটব। আমাদেরকে 3টা টিকিট দিল। সেই টিকিট নিয়ে আমরা এখন তাজমহলের প্রবেশ পথে ঢুকতে যাচ্ছি। এই যে এই দুইজন কারা কারা এই দুইজন কারা এই দুইজন এই আপনারা কারা এই আপনারা কারা এই যে এই সেই দুইজন বিখ্যাত লোক শাহজাহান মমতাজ নাকি ভিতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি দুইজনের ছবি। শাহজাহান মমতাজ, স্বাগত, ভালোবাসা, তাজমহল। চলুন আমরা সামনের দিকে। ভারতের আগ্রার তাজমহলের কথা সবাই জানেন। সেটা অনুকরণ করেই নারায়ণগঞ্জে শিল্পপতি আহসানুল্লাহ মনি নির্মাণ করেছে বাংলার এই তাজমহল। এই জায়গাটা অনেক সুন্দর, একটি মনোরম পরিবেশ রয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। ঢাকা থেকে 10 মাইল পূর্বে সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নে ফেরাবগামে এই তাজমহলটি তৈরি করা হয়। এটি তৈরি করতে প্রায় 5 বছর সময় লাগে এবং এটি প্রায় 18 বিঘা জমির উপর করা হয়। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটা বাংলার তাজমহল। আর এই যে সুন্দর, এই যে আমাদের বন্ধু, ছোট ভাই এই যে আমাদের এক বন্ধু আমাদের পাশে জুবায়ের আহমেদ। এই যে আমাদের পাশে জুবায়ের রয়েছে এবং জয় রয়েছে। জয় পিছনের দিকে, এই যে জুবায়ের ছবি তুলতেছে। ভাই এই যে জয়, তুমি তাজমহল সম্পর্কে কিছু বলো। কিছু বলার নাই, অনেক সুন্দর একটা জায়গা, আসলে আসতে পারেন আপনারা। মনোরম একটা পরিবেশ তাজমহলের মধ্যে রয়েছে। কিন্তু একা একা আসা যাবে না। একা একা এখানে আসবেন না, এটা খবরদার। সিঙ্গেলদের জন্য নট অ্যালাউ। ভালো একটা জায়গা, গুড লুকিং একটা জায়গা, দেখতে খুবই সুন্দর, এক্সিলেন্ট প্লেস। এই তাজমহল নির্মাণ কাজের জন্য ব্যবহার করা হয়েছে বিদেশি উপকরণ, যেমন 172টি কৃত্রিম ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। ও মাই গড। তাজমহলটি 2008 সালে উদ্বোধন করা হয়। পর্যটকদের জন্য এখানে প্রবেশের আগে চমৎকার 10টি ঝর্ণা রয়েছে, যা দেখে মুগ্ধ হতে আপনি বাধ্য হবেন। আসলে অনেক সুন্দর একটা জায়গা। এখন ঢুকতে যাচ্ছি মিশরের পিরামিডে। বন্ধুদেরকে নিয়ে পিরামিডের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন রাস্তায় আছি, পিরামিডের ভিতরে যাচ্ছি। প্রথমে আমরা সিনেমা হলের ভিতরে ঢুকব। আমি আজকে হয়ে গেলাম ম্যাজিস্ট্রেট। একজন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব হলো
অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় মেনে নিয়ে সুষ্ঠুভাবে বিচার এই যে আমাদের আসামি যারাই আছে, এই যে এটা আসামি, আসামি আপনার বলেন আপনি কি করছেন? চুরি করছি আপনি কি করেছেন বলেন বলেন বলেন। চুরি করেছেন, এটা কি সত্যি? সত্যি জজ সাহেব আপনার কি বলেন, আপনার মতামত দেন। চুরি করার অপরাধে 502 ধারায় তাকে 7 বছরের জেল প্রদান করা হলো। আমরা প্রবেশ করছি বেহুলার বাসর ঘরে, লোকের বাসর ঘরে প্রবেশ করা উচিত না। এখন চলে আসলাম ক্ষুদিরামের পাশির মঞ্চের সামনে। চলুন আমরা ক্ষুদিরামের পাশির মঞ্চের দিকে যাই, যেখানে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাই না? আমাদের সেই ক্ষুদিরাম 50 নাম্বার জার্সি পরে ফাঁসি হয়েছে। উপরে উঠা নিষেধ। ক্ষুদিরামের পাশির মঞ্চ, এই যে ক্ষুদিরামের ফাঁসি হচ্ছে মনে হয় এটা। ক্ষুদিরামের কাছ থেকে এখন আমরা যাচ্ছি ক্ষুদিরামের জেলখানায়। এই যে ক্ষুদিরাম ভিতরে। ভাই জেলখানায় আমি অনেক কষ্টে আছি রে ভাই। ইন্ডিয়া থেকে আমরা এখন মিশরে যাচ্ছি। এটা মিশরের পিরামিড নাকি? হ্যাঁ, আমরা মিশরে ঢুকছি এবার। হবে এই জুবায়ের ভাই, আপনি মিশরে যাবেন? না ভাই, এই অন্ধকার ভিতরে মিশরে পানি। আমরা মিশরের পিরামিডের ভিতরে মিশর। এই রে বাবা, পিরামিডের ভিতর থেকে মমি। মিশরের পিরামিডের ভিতরে যাচ্ছি। ভিতরে সেই কালা, এই দেখে, এটা কি আয়নাঘর? 4000 বছর আগের রাজা রানীদের মৃতদেহ। এই যে মমি দেখা যাচ্ছে। এই যে রাজা এটা মনে হয় আয়নাঘর থেকে নিয়ে এসে রাখা হয়েছে। এই যে এগুলা, এই যে আমাদের বাইরে আসছে এই ভাইরা, আপনারা কি আয়না করেন? দেখার জন্য রাজা রানীদের এই যে কত বড় বড় চুল, রাত দেখা যাচ্ছে নাকি? এগুলা আসলে একটা এখানে চারিদিক থেকে আওয়াজ আসছে। চারিদিকে একটা ভয়ঙ্কর আওয়াজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মন্দিরটা দেখতে আসলে একটা ভয়ঙ্কর। ও, এটা ওদের ড্রেস ছিল, এটা খুলে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে রাজাদের পোশাক রয়েছে, এদিকে রানীদের পোশাক, রানীদের শাড়ি রয়েছে বিভিন্ন ধরনের। ও, এই শাড়ি আমি নিয়ে যাব আমার গার্লফ্রেন্ডের জন্য। ও, এই গয়নাগুলোও নিয়ে যাব। হাতে মায়ের বিয়ে, এই যে ইনার বিয়ে, ইনার বিয়ের গয়না এগুলা। এখানে ভয়ঙ্কর একটা আওয়াজ। এই পিরামিডের ভিতরে ভাই আপনি কে? ভাই ভাই, ও বাবা, ভয় পেয়ে গেছি। এই ভয় পেয়ে গেছিলাম। মানে সাহস নিয়ে এখানে দাঁড়িয়েছি। ভীষণ অন্ধকার ভিতরে, আপনারা বুঝতে পারছেন। আওয়াজের জন্য টাকা যাচ্ছে না। এই মিশরে রাজা রানীদের খাবারের আবাসপত্র দেখা যাচ্ছে। চলো, ডান দিকে যাই। দেখো। ঠিক আছে, আমাদের হাতিম ট্রিপল নাইন। হাতিম 99 দিলে। আজকে এদের কাছ থেকে একটি গোপন তথ্য জানতে পারছি, এখানে নাকি বঙ্গবন্ধুরও ভাস্কর্য রয়েছে। আসলেই সঠিক জানি না আছে কি না, হয়তো আপনারা দেখতে পারেন ভালোভাবে, হয়তো এখন আমরা থাকতেও বাহির পারে। হয়ে যাচ্ছি। প্রবেশ পথ দেখা যাচ্ছে না, শুধুই অন্ধকার অন্ধকার, আচ্ছন্ন অন্ধকার। এরকম সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন।